এই দাবি বাস্তবায়নের কোনো পদক্ষেপ, কোনো উদ্যোগ আমরা জানি না। আমরা বলতে চাই, আমাদের এই দাবি, আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন। আমাদের এই দাবি বাস্তবায়নে রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, রাষ্ট্র সংস্কারের যে কাজ চলমান রয়েছে, আমাদের এই দাবি সেই সংস্কারের অংশ। আমাদের এই দাবি সুনির্দিষ্ট কোনো বিধিবিধানের বিরুদ্ধে না, বরং যেই বিধিবিধান দ্বারা কমিশন পরিচালিত হওয়ার কথা, সেইটা অনুযায়ী কমিশনকে পরিচালনা করতে দেওয়ার দাবি। সুতরাং সরকার যেটা চাচ্ছে আমরা সেটাই চাচ্ছি। তাহলে বাধা কোথায়? তাহলে সেটা বাধা কিছু আমলাতান্ত্রিক হস্তক্ষেপ, যেই আমলাতন্ত্র সরকারকে সঠিকভাবে পরিচালনা করতে দিতে চায় না, সেই আমলাতন্ত্র আমাদেরকেও ওইভাবে নানান রকম ভাবে বঞ্চিত করছে। আপনাদের আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেকে জানেন বাংলাদেশে যে সমস্ত খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করা হয়, সেই সমস্ত খাদ্যপণ্যে তেজস্ক্রিয়তা পরীক্ষা বাধ্যতামূলক। 1990-এর দশকে বাংলাদেশে আমদানিকৃত কিছু খাদ্যে অতি উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া যায়, যার কারণে সরকার একটি অধ্যাদেশ করে বাংলাদেশে আমদানিকৃত সকল খাদ্য তেজস্ক্রিয়তা পরীক্ষা না করে বন্দর থেকে ছাড় হবে না। যেই 1992 সাল থেকে চট্টগ্রামে, মংলায় এবং ঢাকাতে অবস্থিত আমাদের 3টে ল্যাবরেটরির মাধ্যমে বাংলাদেশে আমদানিকৃত সকল খাদ্যপণ্য রেডিয়েশন পরীক্ষা না করে ছাড়পত্র দেওয়া হয় না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে আর্থিকভাবে দুর্বল করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব গত কয়েকদিন আগে উনি একটি উক্তি করেছেন, উনি এই টেস্ট বন্ধ করে দিতে চান। উনি এই টেস্ট বন্ধ করার মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের যে তেজস্ক্রিয় ঝুঁকির মধ্যে ফেলতে চান। কারণ ওনারা জানেন না তেজস্ক্রিয় ঝুঁকিটা কতটা মারাত্মক হতে পারে। আমি একটা উদাহরণ দিতে চাই। যেমন ধরেন, আমরা অনেকেই জানি সাইট্রিক অ্যাসিড খাওয়া যায়। এখন আপনি যদি মনে করেন সব অ্যাসিড খাওয়া যায়, আপনি নাইট্রিক অ্যাসিড খেয়ে ফেললেন, আপনার কি হবে? বাংলাদেশের আমলাতন্ত্র ওনারা এতটাই শিক্ষিত, ওনারা অল্পবিদ্যা ভয়ঙ্করী নামে একটা কথা আছে। ওনাদেরকে কে বা কাহারা বুঝিয়েছেন যে এই টেস্ট করার প্রয়োজন নাই, ওনারা ওইটার পক্ষে কথা বলছেন। এই টেস্ট করার প্রয়োজনীয়তা আছে কিনা সেটার জন্য কোনো বিশেষজ্ঞের সাথে আলাপ করেনি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাথে আলাপ করেনি, ওনারা বলছেন এই টেস্ট বন্ধ করে দিবেন। একই রকম ভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের যে সমস্ত নিউক্লিয়ার মেডিসিন সেন্টারগুলো রয়েছে, আমরা সেখানে অতি অল্প মূল্যে আল্ট্রাসাউন্ড সেবা দিয়ে থাকি। এই আল্ট্রাসাউন্ড সেবাগুলো নিউক্লিয়ার মেডিসিন চিকিৎসার প্রাথমিক ধাপ। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা বলতে চায় এই আল্ট্রাসাউন্ড টেস্ট কমিশন করতে পারবে না, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত পদক্ষেপ কমিশনকে আর্থিকভাবে এবং কমিশনকে সার্বিকভাবে দুর্বল করার একটি পদক্ষেপ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে দুর্বল করলে কার লাভ হবে এটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা লিপ্ত। আমরা তাদেরকে কয়েকজনকে চিনেছি, বাদবাকি যারা আছে আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদের এই ধরনের উস্কানি, আপনাদের এই ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে আসুন।